শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে অবশ্যই খেতে খুব মজার এবং অনেক সুস্বাদু টেস্টি হবে। তো দেখো, আজকে বানিয়েছি আমি চিকেন পকোড়া। তো এখানে বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রথম অবস্থায়। তো দেখো কিভাবে করছি, আর এভাবে তোমরা করবে তো অবশ্যই স্বাদটা খুব ভালো পাবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর এটা তো হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে, এখন তো রমজান মাস চলছে, তো সেই জন্যই আমি এই রেসিপিটা দিলাম। কারণ এখন রমজান মাসে তো ইফতারের সময় আমরা তো ফল তো খাবোই, তার সঙ্গে যদি এরকম একটু টেস্টি টেস্টি যদি পকোড়া থাকে তাহলে তো ইফতারটা বেশ জমেই যাবে। তো দেখো, এখানে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। দিয়ে তারপর এইভাবে আমি টুকরো টুকরো করা মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এইভাবে আমি জিরে ধনে গুঁড়ো, তো সব রকমের মশলাই তোমরা দিয়ে নেবে। তারপর দেখো এইভাবে নাড়াচাড়া করার পর আমি একটু দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে রাখবো। লেবুর রস দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করার পর ঢেকে দেবো একটু 3 মিনিট 5 মিনিট মতো। তো তোমাদের হাতে যদি সময় যদি না থাকে তো ঢেকে রাখার কোনো, তোমরা সঙ্গে সঙ্গেও বানাতে পারো, আর এটা খুবই ইজি একটা প্রসেস। তো দেখো, তারপরে আমি দিয়ে দিলাম এখানে আজওয়াইন। তোমরা এটা অবশ্যই দেবে, তাতে পকোড়ার ফ্লেভারটা আরও বেশি সুন্দর এবং টেস্টি হবে, আরও একটু বাড়াবে স্বাদটা। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার খুব বেশি দেব না, যতটা দরকার হবে সেই অনুযায়ী আমি দেব। এখানে মাংসর পরিমাণটা মোটামুটি 250। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। দেখো, বেসন আমি এখানে এক্সট্রা জল দেব না প্রথম অবস্থায়, তো বেসনটা একটু দিয়ে দিলাম। আর বেসনটা দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আর তারপর সামান্য একটু হাতে লাগা মতো একটু জল নিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে, দেখতেই পাচ্ছ। তো তোমরা একদম ইফতারে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, এইভাবে তোমরা এবার বানিয়ে নেবে, একদম রেডি। এবার আমি দেখো কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াই তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এবার পকোড়াগুলো ভাজতে শুরু করব। আর কি বলো তো বন্ধুরা, এখানে কিন্তু যখন ভাজবে তোমরা, তো গ্যাসটা কিন্তু অবশ্যই একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে, মিডিয়াম ফ্লেমে। কারণ এখানে তো মাংসর টুকরোগুলো তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর তোমরা যদি একটু হাই ফ্লেমে দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরে যে মাংসর টুকরোটা থাকবে সেটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। হবে সেদ্ধ, কিন্তু ওপরটা ভাজা হয়তো হয়ে যাবে, কিন্তু ভেতরটা যদি একটু তুমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দাও তাহলে কিন্তু দুর্দান্ত হবে, ভেতরে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখো, আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার দুই সাইডটা আমি একটু উল্টে দেব। আর তেলে ছাড়ার সময়তেও একটু একটু থেমে থেমেই এগুলো দেবে, যেন নিচে যেন না লেগে যায়। আমার দেখো তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল বলে প্রথমে যেটা দিয়েছি সেটা একটু বেশি লাল হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো দেখো, আমার ভাজা এগুলো মোটামুটি হয়ে গিয়েছে। বাদবাকি যেগুলো আছে এগুলো তুলে নেওয়ার পর আবার দিয়ে দেব। তো এইভাবেই তোমরা একটু লাল লাল করে ভেজে নেবে। আর তোমরা খাওয়ার পরে তবেই বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু হয়েছে, আর ভেতরে কিন্তু মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা কিন্তু আমি পাতলা পাতলা করেই কেটে নিয়েছিলাম, তোমরা এভাবেই করবে। দেখো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু সস দিয়ে পরিবেশন করবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। এই তো বাদবাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে দিয়ে দেব। চলো, পকোড়া খাওয়ার জন্য সঙ্গে আমি নিয়ে নেব সস। এই তো সস নিয়ে নিয়েছি। এবার একটা ভেঙে দেখায়, চলো। আসলে ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এইমাত্র নামালাম, যেহেতু ভীষণ গরম লাগছে। এই তো
হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ভেঙে গেল কত সুন্দর। তো তোমরা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, কত সুন্দর হয়েছে আর কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবে। আর ইফতারের আগে তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে, হাতে একদম বেশি সময় লাগবে না। নাও কেমন হয়েছে বলবে, খেয়ে খাও। হুম, ইয়াম্মি টেস্টি হয়েছে।